করলো আমাদের ভারতীয় সেনাবাহিনীদের, হ্যাটস অফ, কিছু বলার নেই। মানে আমরা গর্বিত যেইভাবে পাকিস্তানকে পুরো নাস্তানাবুদ করে ছেড়ে দিচ্ছে আমাদের সেনাবাহিনীরা, কিছু বলার নেই। একটার পর একটা সুখবর আসছে, প্রচুর ভাবে আক্রমণ চালানোর চেষ্টা করছে পাকিস্তান, কিন্তু প্রতি পদক্ষেপে তাদেরকে গুড়িয়ে রেখে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। শুধু 16 জন মানে কি বলবো নিরপরাধ সাধারণ নাগরিক প্রাণহানি হয়েছে, তাদের কিছু বলার নেই, তাদের জন্য সত্যি খুব কষ্ট লাগছে। তাছাড়া আমাদের সেনাবাহিনীরা সমস্ত পাকিস্তানের জায়গাগুলো পুরো ভেঙে গুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আক্রমণ ওরাই বারবার চালাচ্ছে, পাল্টা আক্রমণে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, তারপরেও চেষ্টা চালাচ্ছে। ভাবতেও অবাক লাগে, না আছে শিক্ষাগত যোগ্যতা, না আছে কিছু, তারপরেও যুদ্ধ করতে নেমে গেছে। হ্যাঁ, নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে কাজকর্ম করছে, আর ভারতীয় সেনাবাহিনী তাদের একেবারে মাটিতে মিশিয়ে দিচ্ছে। এর থেকে ভালো সুখবর এই মুহূর্তে আর কিছু হতে পারে না। তো এটা বলার ছিল। তারপর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আচ্ছা, বারবার একটা কথা আমাকে বলা হচ্ছে, ওর আবার কি স্ত্রীধন, ও আবার কি করে স্ত্রীধন পায়, যে কিনা পরকিয়া করে বেরিয়ে গেছে, অমুক তমুক অনেক কিছু বলছেন। দেখুন, ওর স্ত্রীধন বলে কথা নয়, কথা হচ্ছে আমি যে নিয়মটা জানি আমি সেই নিয়মটা বলেছি। এবার ও পাবে কি পাবে না, ও করবে কি করবে না, সেগুলো ওদের ব্যাপার, সেগুলো নিয়ে আমার বক্তব্য নেই। কিন্তু আমি জানি যে বিবাহিত মেয়েরা যারা বৌভাতের সময় এবং বিয়ের সময় যে গিফটগুলো শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি থেকে পায়, সেগুলো তখন তার স্ত্রীধন হয়ে যায়। এটা ঠিক আছে, সেই জন্য আমি কথাটা বলেছি। এরপর আসছে, একজন আমাকে বলেছেন যে এর পরেও এই মেয়েটিকে সাপোর্ট করবেন না, সামান্যতম সাপোর্ট করবেন না। তো তাকে জানাচ্ছি, ওকে আর সাপোর্ট করার মতো কিছু নেই। তার কারণ হচ্ছে, আমি যে কারণে ওর পাশে দাঁড়িয়েছিলাম, একটা মায়ের মাতৃত্বের জায়গা থেকে, একটা বাচ্চার সঙ্গে একটা মায়ের যে ডিট্যাচমেন্ট, সেটার জন্য। তো যখন সেটা জানতে পারলাম যে সে আমাদেরকে মিথ্যা বুজরুকি গল্প শুনিয়েছিল, আদতে তার ডিভোর্সটাই দরকার। এবং সেই ডিভোর্সটা কেন দরকার, কারণ সে মানে ডিভোর্স না দিয়ে একজনকে ইললিগালি বিয়ে করে নিয়েছে, মানে সোশ্যালভাবে মন্দিরে বসে। তো তারপরে তাকে সাপোর্ট করার মতো আর জায়গা আছে? যে মিথ্যেবাদী, মিথ্যে বুজরুকি দিয়ে আমাদের সিম্প্যাথি গ্রো করিয়েছে তার নিজের জীবনে, তাকে কি করে সাপোর্ট করব? আমি একজন মা, একজন হিউম্যান বিং, এবং একটা মায়ের পাশে তার মাতৃত্বের আর্তনাদের জায়গা থেকে দাঁড়িয়েছিলাম। আজকে যখন দেখছি সে তার সন্তানকে নিতেই চায় না, সন্তান তার কাছে প্রায়োরিটি নয়, তাহলে আমি তাকে কি করে সাপোর্ট করব? আশ্চর্য লাগে। আপনারা বলছেন আমি এখনও তাকে সাপোর্ট করছি, কোন দিক দিয়ে ভাই? আমি সাপোর্ট করার কেন? কেউ ওকে সাপোর্ট করার জায়গাতে নেই। তার কারণ হচ্ছে, ও যেগুলো করেছে সেগুলো অন্যায়, প্রতিটা ইল্লিগাল কাজ করেছে এবং অন্যায় করেছে, সন্তানের সঙ্গে অন্যায় করেছে, তারপরে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক পরকীয়া করেছে, সেটা তো জানতাম, কিন্তু ও বিয়ে করে নিয়েছে ডিভোর্স না দিয়ে, এ তো ক্রাইম করেছে। তাহলে তাকে আমি কি করে সাপোর্ট করব? প্রশ্নই ওঠে না। তারপরে মিথ্যাচার দিনের পর দিন ভিউয়ার্সদের সঙ্গে, তাহলে তাকে কি করে সাপোর্ট করব? আপনারা কি করে বলেন যে আমি তাকে সামান্যতম সাপোর্টটাও যেন না করি? করার প্রশ্ন ওঠে না, বুঝতে পেরেছেন? যাই হোক, আজকের ভেরি ক্লিয়ার যে টিনুর একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে ডিভোর্স। প্রথম দিন যখন ও সাইকেলে করে কোর্টে গিয়েছিল, সেদিনও ডিভোর্সের আর্জি ছিল এবং ওর তরফ থেকেই ছিল, এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ডিভোর্স সেটাও ওর তরফ থেকে ছিল। যখন একটা সময় ও বলল যে আমি এবার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে চাই, এবং সেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়ার সময় 3খানা শর্ত রাখা হয়েছিল। আমাদের বলা হয়েছিল বাচ্চার সঙ্গে ওর সমস্ত মানে দেখা সাক্ষাৎ বন্ধ করা হবে, দাবি বন্ধ করে, তাই জন্য ও রাজি হয়নি। কিন্তু পরবর্তীকালে জানলাম যে ও কি একটা টাকা ছিল পোস্ট অফিসে, সেইটার জন্য রাজি হয়নি। যাই হোক, আবার শুনেছিলাম ও ডিভোর্সের জন্য অ্যাপিল ট্যাপিল করেছে ওর তরফ থেকেই, এবং সেইখানে সেই অ্যাপিলে একতরফা ডিভোর্স নিয়ে ও বেরিয়ে যাবে ভেবেছিল, কিন্তু সেটা হয়নি। তারপরে আবার আমাদের খোকু তার সঙ্গে আবার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছিল, এবং সেখানে সে জানিয়ে দিয়েছে আমার কিচ্ছু চাই না,
কোনো ডিম্যান্ড নেই, আমার শুধু ডিভোর্স চাই। তাহলে তারপরেও আমরা কি করে বলবো যে ওর মাতৃত্বের লড়াই, ওর পাশে আছি? ওর মাতৃত্বের লড়াই কোনো দিন ছিলই না। 2 বছর ধরে আমাদেরকে বুদ্ধু বানিয়েছে, আর ও বুদ্ধু বানিয়েছে, আমরা বোকা বেনেছি, কারণ আমরা সেন্টিমেন্টাল ইমোশনাল, ঠিক আছে? আর যেগুলো বলেছে আমরা ভেবেছি সত্যিই তাই, কারণ আমাদের পক্ষে তো সেটা জানা সম্ভব নয় যে ওর মনে কি চলছে। তো যাই হোক, এইবার একজনের ভিডিও থেকে দেখলাম যে ফখলুর সঙ্গে টিনুর যে সম্পর্কের যে ডিট্যাচমেন্টটা, সেটা তো করিয়েছে আমাদের বগদাদা। তো সেই জন্য অনেকেই বগদাদাকে এই ব্যাপারটাতে পার্টিকুলারলি অ্যাপ্রিসিয়েট করেছিল, যে বগদাদা একটাই ভালো কাজ করেছে, সেটা হচ্ছে যে বগদাদা ফখলুর সঙ্গে টিনুর সেপারেশনটা করিয়ে দিয়েছে, ওর সঙ্গে আর ওর ব্যাপারটা করেনি। কিন্তু সেটা কোনো লিগ্যাল টিমের অ্যাডভাইজার হিসেবে নয়, সেটা করিয়েছিল একজন দাদা হিসেবে বোনের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করে। কিন্তু বারবার তো লিগ্যাল টিম পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, তার জন্য বারবার কিন্তু সেটা পসিবল নয়। এইবার তোমরা যেটা বলছো সেটা হচ্ছে যে বগদাদা আর অন্য কোনো কাজ করেনি, এই কথা বলছো। এইবার তোমাদেরকে একটা কথা বলি, যে বগদাদাকে কিন্তু এই ডিভোর্সের ব্যাপারটাতেই দেয়া হয়েছিল, ঠিক আছে? আর একটা যেটা এসডিও কোর্টে ছিল, সেটা হচ্ছে নাকি বাচ্চা সংক্রান্ত মামলা। তো সেই মামলা কি তুলে নিয়েছে টিনু? জিজ্ঞেসে করতে বলেছে প্রথম। আচ্ছা, তারপরে বলছে যে এই ডিভোর্সের ব্যাপারটাতে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি হয়, তাহলে দুটো লিগ্যাল টিমের অ্যাডভাইজারদেরই নাকি আর কোনো কাজ নেই, কারণ সেখানে হাজব্যান্ড আর ওয়াইফই তো যা ডিসিশন নিয়ে নেবে, তাহলে তারা কি করবে, এই কথা বলা হচ্ছে। যাই হোক, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে এরপর ফার্দার যদি দেখা যায় যে আবার ফোকলার সাথে টিনুর মিলজুল হয়ে গেছে, তাহলে কিন্তু আর সেটা বগদাদা কিছু করতে পারবে না, কারণ সেটা তার পার্সোনাল চয়েস। এই জায়গা থেকেই আমার একটা ডাউট শুরু হলো, সেটা হচ্ছে যে আগের দিনই তোমরা দেখেছো যে টিনু যে দুটো থাম্বনেল ক্রিয়েট করেছে, সে দুটো টিনুর করা পসিবল নয়, অন্য কেউ করে দিলে আলাদা কথা। তাহলে কি ফখলু আবার এন্ট্রি নিল টিনুর লাইফে? কারণ এখানে বলা হলো যে এরপর যদি আবার ফখলু চন্দ্রর সঙ্গে টিনুর সম্পর্ক থাকে, তাহলে কিন্তু বগদাদা কিছু করতে পারবে না, কারণ সেটা তার পার্সোনাল চয়েস। তাহলে কি ফখলু আবার এন্ট্রি নিল? কেমন যেন গরমিল লাগছে না কেসটা? মনে হচ্ছে। আচ্ছা, এইবার বলা হলো যে ম্যাডাম পরিষ্কার জানিয়ে দিয়েছে যে টিনু বলে দিয়েছে বাচ্চা আমার চাই না, বাচ্চা আমার চাই না, এটা ম্যাডাম বলে দিয়েছে লাইভে, মানে যেই ক্রিয়েটার বলছে সে বলছে। তাহলে তোমরা এবার প্রশ্ন করো টিনুকে, আমাকে দোষারোপ করার আগে, যে যেটা বাচ্চা আমি টিনু চায় না, এই কথাটা এত গ্ল্যাডলি, এত মানে বোল্ডলি কি করে ওইদিকে লিগ্যাল টিমের অ্যাডভাইজার বলছে? তাহলে এত মিথ্যা কথা তো সে বলবে না, কারণ সে উড বি লায়ার। তাহলে সে নিশ্চয়ই কারণেই তো বলছে। তাহলে আমাকে জুতো না মেরে সে বলছে, গিয়ে টিনুকে জিজ্ঞাসা করো, টিনুকে জিজ্ঞাসা করো যে ওই কথাটা সত্যি নাকি মিথ্যা। যদি সত্যি হয় তাহলে বল, আর যদি মিথ্যা হয় সেটাও বল, প্রশ্ন করো, আমাকে না বলে। টিনুকে প্রশ্ন করলে টিনু উত্তর দেবে ভিউয়ার্সদের। কোনোদিন দিয়েছে? কখনো দিয়েছে? ও সোজা কথা সোজাভাবে বলেছে কোনোদিন? কারণ প্রথম থেকেই ও ভুয়ো চিটিংবাজি গল্প আমাদেরকে শুনিয়েছে, প্রথম থেকেই। আজকে ডেটে উত্তর দেবে? সত্যি ওর কাছে উত্তর আছে? আজকেরও তো দেখলাম ম্যাডামের একটা কমিউনিটি পোস্ট, যেখানে পরিষ্কার তিনি বলছেন যে তোমরা এত বোকা কেন, যে সে প্রথম থেকে ডিভোর্সের জন্যই ফাইল করেছিল প্রথম, তারপরে আবার মিউচুয়ালে বসতে চেয়েছিল, এখনো আবার সেই একই। তাহলে ডিভোর্সটাই তার কাছে প্রায়োরিটি, আর হবে নাই বা কেন? কারণ সে ডিভোর্স না পেলে অন্য জিনিসে ফেসে যাবে, সেই জন্য সে ডিভোর্স চাইছে। তার কাছে ডিভোর্সটাই মেন প্রায়োরিটি, এবং সেটাই একমাত্র প্রায়োরিটি, আর কোনো কিছু প্রায়োরিটি নয়, এটা বলছে। তাহলে সেই জায়গা থেকে সে কি উত্তর দেবে? সে তো বলবে ডিভোর্সের জন্য আমি সব কিছু দিতে রাজি আছি, সব কিছু। যাই হোক, বাই দা ওয়ে, আমাকে অনেকে বলছে যে আপনি খোকার ভিডিও দেখেননি, সেখানে খোকা বলে এসেছে অন স্পট যে
আমি কোনো চিন্তা ভাবনা করবো না, আমার ডিসিশন আমি জানিয়ে দিয়েছি, তাহলে আমার ডিসিশনে যদি ওরা রাজি থাকে তাহলে জানাতে, ঠিক আছে। সেখানে আমাদের টিনু বলেছিল কি 2 দিন সময় নিয়েছে চিন্তা ভাবনা করবার জন্য, আমি সেটাই বলেছি যে টিনু বলেছে 2 দিন সময় নিয়েছে, আর খোকু বলছে অন স্পট সেখানে বলে এসেছে যা বলার, মিথ্যে আমি পছন্দ করি না, অন স্পট যা বলার বলে এসেছি, আমি কন্টেস্টে চলে যাব, যদি আমার কথা মানে তাহলে আমি ডিভোর্স দেব, আর যদি আমার কথা না মানে তাহলে আমি ডিভোর্স দেব না, কন্টেস্টে চলে যাব, বুঝতে পেরেছো? তো তার মানে এটা পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে যে টিনু বাচ্চা মানে চাইছে না, বাচ্চার সঙ্গে দেখা করারও মনে হয় না, কোনোভাবেই কোনো রাইটস খোকা টিনুকে দেবে মনে হয় না। তো টিনু পুরো বাচ্চার ব্যাপারটা ছেড়ে দিয়েছে, এটা কোনোদিনই ওর নেয়ার ইচ্ছে ছিল না, দেখার ব্যাপারটা হয়তো ভিউয়ার্সদের চাপে চুপে বলেছিল, কিন্তু সেটাও ছেড়ে দিয়েছে। প্লাস হচ্ছে গয়নার ব্যাপারটা, আর অন্য কিছু ডিম্যান্ড করার জায়গায় নেই, কারণ ও বেরিয়ে এসেছে এবং সেখানে ওর পরকীয়া ধরা পড়েছিল, এখন তো ওর অন্য কারোর সঙ্গে বিয়ে ধরা পড়েছে, তাহলে ও কি ডিম্যান্ড করবে। এইবার রইল বাকি গয়নার ব্যাপারটা। একটা জিনিস থেকে ভেরি ক্লিয়ার এখন যে সত্যি তো যেদিনকে রিকভারি করতে গেছিল সেদিনকে ক্যাঁতা ম্যাতা এটা সেটা সমস্ত নিয়েছে, তাহলে ভাই গয়নার কথা কেন সেদিনকে বলেনি, এটা তো সত্যি কথা। তার মানে যেটুকু গয়না ও নিয়ে চলে গেছে, ওর জিনিস যেগুলো সেগুলো সব নিয়ে গেছে, তার জন্য ডিম্যান্ডই করেনি। ডিম্যান্ড করবে কোত্থেকে, কারণ ও তো নিয়ে গেছে, ও জানে। আমাদের ভুল ধারণা হয়েছে, আমাদের চোখে ও ধুলো দিয়েছে, কিন্তু ও তো জানে আমি নিয়ে গেছি, কারণ রিকভারির দিনে মানে তো শুধু ওই কেঁতা কুতি বিছনা খাট বিছনা আলমারি তা তো নয়, তার সঙ্গে সঙ্গে তো গয়না, এবং সেটা সব থেকে বেশি দামি প্রেসিয়াস, সেগুলোকে ও ছেড়ে দিয়ে আর এগুলো নিয়ে গেছে। তার মানে ও সব মুটকি বেঁধে গয়না সেদিনই নিয়ে গেছে, ঠিক আছে। তার জন্য গয়নার জন্য ও আর ডিম্যান্ড করার জায়গাতে নেই। কি ডিম্যান্ড করবে, ও তো সব নিয়ে গেছে, তাহলে কি ডিম্যান্ড করবে, ওর গয়নাগুলো ও নিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার এরা কি বলছে, আমাদের গয়না ফেরত দাও, না হলে ডিভোর্স দেব না, বুঝতে পেরেছো? এবার গয়নাগুলো কোনগুলো সেগুলো তোমাদেরকে বলেছি, সেগুলোই ওরা ফেরত চাইছে, ঠিক আছে। তো গয়না না দিলে ডিভোর্স হবো না। তাহলে আজকের ডেটে এটা ক্লিয়ার, টিনুর যদি সত্যি সেই লেভেলের ডিভোর্সের আর্টস থাকে, আর এটা তো স্বাভাবিক, তাহলে ওকে ডিভোর্সটা নেওয়ার জন্য সমস্ত শর্তে রাজি হতে হবে, খোকার সমস্ত শর্তে রাজি হতে হবে। এইবার তোমরা বলবে কেন ডিভোর্সটার জন্য এত আর্জ, কি তাহলে টিনুকে এক্ষুনি বিয়ে করবে বলে আর্জ? না, আমার যেটা মনে হচ্ছে টিনু যদি ডিভোর্সটা না নেয় তাহলে ও কেসে ফেসে যাবে, এবং সেখানে ওই বাইগামির কেসটা হবে, সেক্ষেত্রে ওকে জরিমানা তো দিতেই হবে, সঙ্গে সঙ্গে জেলও হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই ভয়েতে ও ডিভোর্সটা তাড়াতাড়ি মিটিয়ে নিতে চাইছে, যাতে কোনো কেস কামারি না হয়, বুঝতে পেরেছো? তার মানে ব্যক্তিগত নিজেকে বাঁচানোর জন্য এখন পুরোপুরি ফেসে গেছে টিনু, আর সেই ফাঁস থেকে বেরোনোর জন্য এই কাণ্ড করছে, বুঝতে পেরেছো? একেবারেই ফেসে গেছে, কারণ ও ভাবতে পারেনি যে এইটা কোনোভাবে প্রুফ হলে কি হতে পারে। আর ফোকলা তো মোটামুটি সমস্ত কিছু আপডেট দিয়ে দিয়েছে, আর এটা তো আমাদেরকে ম্যাডাম জানিয়েছিল যে ওনার কাছে আগে থাকতেই খবর ছিল এইগুলো, কিন্তু সেগুলো প্রমাণ করতে হবে। সেটাকে প্রমাণ করতে পারে, সেটা প্রমাণ করতে পারে টিনু আর ফোকলা, তাই ফোকলাকে ইউটিলাইজ করা হয়েছে, আর ফোকলা তো মোটামুটি ইউটিলাইজ হয়েছে, সমস্ত কিছু ঝেড়ে বলে দিয়েছে, আর সেই জায়গা থেকেই পুরোপুরি টিনা এই বাইগামি কেসে ফেসে গেছে। আর ফেসে গেছে মানে এটাতে ফেসে যাবে আর কি, এটা ফেসে যাবে, আর তার জন্যই ও ডিভোর্স করে পাগলে গেছে, ডিভোর্সের জন্য মরিয়া হয়ে গেছে। প্রথম দিন থেকেই ও ডিভোর্সের জন্যই মরিয়া ছিল, প্রথম দিন কেস করেছিল সেটাও ডিভোর্সের, পরে যখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হলো সেটাও তাই, তারপরে এই যে বকদাদা তাকে দিয়েও ওই ডিভোর্সের ব্যাপারটাই করেছিল, হ্যাঁ, লোক ঠকানোর জন্য, আমাদের মতো বুদ্ধু ইমোশনাল ফুল ভিউয়ার্সদের জন্য ও বাচ্চার গল্পটা নাটকটা করেছিল, বাচ্চার ব্যাপারের নাটকটা এই জন্য করেছিল। হ্যাঁ, কোনো বকদাদা ফকদাদাকে দোষ দেওয়া যাবে না, ক্লায়েন্ট যদি যেরকম বলবে লিগাল অ্যাডভাইজাররা তো তেমনই করবে, তাই না? তো সেইখানে একেবারে পুরোটাই টিনুর দোষ। আমি শুধু ভাবছি তোকে মানে কি বলা উচিত, অসভ্য কোথাকারে একটা, হ্যাঁ,
মিথ্যার পর মিথ্যা, ছেলেকে দিয়ে নাটক, ছেলেকে নিয়ে এই স্কুলে ভর্তি করব, এই চেন কিনছি, এই জামা কাপড় কিনছি, এই আংটি কিনছি, এই রূপোর আংটি কিনছি, এই করছি সেই করছি, লজ্জা করে না তোর? প্রথম কথা হচ্ছে যে তুই কীরকম মেয়ে মানুষ যে মানে এতই চুলকানি তোর যে বেরিয়ে এসেই তুমি মানে একজনকে বে করে ফেললে। তুমি বুঝলে না যে এটা কত বড় ক্রাইম। তোমাকে বাড়ি থেকে বের করে দিল, তুমি গিয়ে বে করলে কেন? বাড়িতে বসে শুধু মানে মিথ্যে মিথ্যে মানে শাঁখা সিঁদুর পরেও তো অনেকে একসঙ্গে থাকে, তো সেখানে প্রমাণ খেলাতে রাজি হয়েছিলিস কেন? বুঝতে পারিস না তখন? তারপরে এখন বাজবার জন্য এই এত নাটক। আর ওর মুখ আছে বলবার? এই যে সবাই বলছেন গিয়ে ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো, ওর মুখ আছে বলবার? ওর মুখ নেই, ওর কোনোভাবেই মুখ নেই কিচ্ছু বলবার। ওর মুখ থাকলে ও অনেক আগেই বলতো, ঠিক আছে? ওর বলার কোনো মুখ নেই। যাই হোক, ও পুরোপুরি টোটালি ফেসে গেছে। ওকে ওখান থেকে উদ্ধার করার ক্ষমতা আমি জানি না কার আছে, বলতে পারবো না। এখন যদি সত্যিই ওর ডিভোর্সের দরকার হয় তাহলে ওরা যে ডিমান্ডগুলো করছে সেগুলো দিয়ে দেয় ভালো। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি ওদের বাড়ি থাকবো না, ওদের মিত্র পরিবারের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাই না, ইভেন ছেলেটাকে পর্যন্ত আমি ত্যাগ করেছি, তাহলে ওদের গয়না নিয়ে আমি কেন করবো? এত লোভী কেন? এত লোভী কেন তাহলে? ওই কটা গয়নার মায়া ছাড়তে পারছে না? হ্যাঁ, কে দিয়েছিল না দিয়েছিল, আমার তো মনে হয় সেগুলো দিয়ে দেয়াই ভালো। কিসের দরকার গয়নাগুলো? ওর কি কোনো প্রয়োজন আছে? ও যদি সত্যি ব্লক করে ইনকাম করার ক্ষমতা রাখে, ও তো গয়না হয়ে যাবে। আমার তো মনে হয় গয়নাগাটিগুলো সব ভেঙে ফুলে অন্য কিছু গড়িয়ে নিয়েছে, আমার এটা মনে হচ্ছে। তাহলে যদি সেরকমই হয় তাহলে টাকা ধরে দিতে হবে। আমার মনে হচ্ছে ও গয়নাগাটিগুলো দিয়ে ওই যে আংটি বাংটি 14 বার বানাচ্ছিল না, গয়নাগাটিগুলো ভেঙে গুড়িয়ে ওই সবগুলোই করেছিল। এখন ও ওই জন্যই স্যাকরার দোকানে বারবার যাচ্ছিল, কিচ্ছু ও ইনকাম করে কিছু করতে পারেনি, ওই ভাঙা ভুঙি গড়াগড়ি করেছে, ওই জন্যই ও এরকম করছে। আমার মনে হয় যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে আর ন্যূনতম প্রেস্টিজ বোধ থাকে তাহলে সত্যি করে গয়নাগুলো দিয়ে দেওয়া উচিত, আমার মনে হয়। কি দরকার আছে বাপু? আমি যার সঙ্গে সম্পর্কই রাখতে চাই না, যাকে আমার ভালোই লাগে না, যার সঙ্গে আমি রিলেশনই রাখতে চাই না, যেই বাচ্চা আমি নিতেই চাই না, সেইখানে গয়নাটার প্রতি কেন আমি এত লালায়িত? দিয়ে দিক, নাহলে অ্যামাউন্ট দিয়ে দিক, যদি ও সত্যি ডিভোর্স চায়। যাই হোক, না হলে কিন্তু কন্টেস্টে চলে যাবে, তখন আর কিচ্ছু করার থাকবে না। আর তারপরে আমার যেটা মনে হয়, তারপরে খোকু হয়তো একটা কেস কামারিও ঠুকবে ওর এগেনস্টে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।